नई सदी, नया साल, नया महीना, खबरें भी नई। चंद्रयान से आसमान तक, देश से विदेश तक, बाजार से जन सरोकार तक, सब पर है हमारी पकड़। देखिए देखिए खबर सदीनामा सदीनामा सदीनामा। হ্যাঁ, প্রথম দিন নমিনেশন ফাইল করলাম। শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ওই ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম, আর কি শুরু হলো। স্বীকৃতি দেওয়া হবে 6 তারিখের পর। ভাবাভাবির কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% শিওর। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। ওসব আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল। কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। এক্সপেক্টেড এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, সব বিধানসভা থেকেই বাড়বে। ওগুলো আপনারা আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনারা জেতাতে হাওড়ার মেয়ে বলে। শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায়, পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, কি জানো, শান্ত শুক্লা। এটা আকবর হেরে গেছিল, সেই সময় হয়েছে 2009-এ। ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে, যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল, হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, রিষড়া, একদম কসমোপলিটন। আবার ডোমজুরের ওপাশটা গেলেন কম কসমোপলিটন। এর একটা বেশ মানে ইয়ে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজ পেয়ে মানুষ পেয়েছে, মানুষের কাজ। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। গতবারে যেটা ভোটটা এসছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লুজ করবে। কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবার। এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে।
এটা কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রক্রিয়াতে না। এ তো সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতিকে এখনো করে না, এখনো করে, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না। এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসি এর রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? হ্যাঁ, প্রথম দিন নমিনেশন ফাইল করলাম। শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ওই ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম, আর কি শুরু হলো। স্বীকৃতি দেওয়া হবে 6 তারিখের পর। ভাবাভাবির কি আছে? আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% শিওর। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। ওসব আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের